হাই বন্ধুরা, দেখুন আজকে একটা পরোটার ভিডিও নিয়ে এসেছি। এখানে দেখুন, এটা পাতাকপি, বাঁধাকপি, আমাদের বাংলা ভাষায় বাঁধাকপি এনেছি। আমি এটাকে কেটে নিয়েছি 2 টুকরো 3 টুকরো করে, কিছুটা ঘষে নিয়েছি। এই যে এখন ঘষে নিচ্ছি, ঘষে এটা পরোটা বানাবো। আমি দেখতে থাকুন কীরকম বানাচ্ছি, আপনারা বানিয়ে খেয়ে দেবেন, কেমন লাগে বলবেন। এখন এতটা বের করে নিচ্ছি, যার যতটা দরকার। এটাতে 15-20টা পরোটা হয়ে যাবে। এতটা ছুলে নিয়েছি, এই দেখুন সব। লঙ্কা, এটা ধনে পাতা একটা একটা করে দিচ্ছি, দেখতে থাকুন। এটা আটা নিয়েছি। আমি বোধহয় বাঁধাকপি পরোটার ভিডিও দিয়েছি, তাও এটা একটু আলাদা বানাচ্ছি, সেই জন্য দেখাচ্ছি। এটা দেখুন ছোলার ছাতু, ছোলার ছাতুটা একটু দিচ্ছি, ভালো টেস্ট হবে বলে। একদিন ছোলার ছাতু বানানোর ভিডিও দেবো, ছোলার ছাতুর পরোটা বানানো। এটা লবণ যতটা লাগবে ততটা। এই যে মশলা, শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু কালো জিরে। কালো জিরের গন্ধটা বেশ ভালো লাগে, তো সেই জন্য দিলাম। আর একটু দই দিচ্ছি, 2-3 চামচ মতো দই দিয়ে দেবো। একটু তেল দেবো, তেল দিয়ে এটাকে মাখবো। সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নেব। একটু একটু করে জল দিতে হবে, নাহলে পাতাকপিতে জল আছে, তো নাহলে নরম হয়ে গেলে বেলতে পারা যাবে না। আবার একটু একটু করে জল দিতে হবে। আগে পাতাকপিটা মাখতে হবে, মাখার পরে যদি জল লাগে তাহলে দেবো, নাহলে দেবো না। একটু জল দিচ্ছি, একটু জল লাগবে। দেখুন আটাটা মেখে নিয়েছি। এবার গ্যাস চুলাটা লাগাই, তাওয়াটা বসাই, তারপরে বানাবো, দেখাচ্ছি। এই যে তাওয়াটা বসিয়ে নিই। এবার ভাজবো পরোটাটা কেমন হচ্ছে দেখুন, দিয়ে আপনারা বানিয়ে খান, কেমন লাগে দেখুন। যে যেরকম বড় বড় খাবে সে সেরকম হিসাবে বানাবেন। যে দেখুন আমি বড় বড় করে বানাচ্ছি। এটা পাঞ্জাবি ডিশ, তো পাতাকপির পরোটা, ফুলকপির পরোটা, এগুলো সব পাঞ্জাবি ডিশ। আলুর পরোটা, তো আমি একটা দুটো পরোটা তো বানিয়ে ছেড়েছি, আইডিতে আছে, চেক করে নেবেন। আর এটা একবারে বানানোটা পুরোটা দেখাচ্ছি, তো আপনারা বানিয়ে খাবেন। একটু
একটু লাল লাল করে ভাজতে হবে, একটু টাইম লাগবে ভাজতে। একদম কড়ক কড়ক করে মচমচে করে ভাজবেন। দই দিয়ে, সস দিয়ে বা কিছু আচার ফাঁচার থাকলে তা দিয়ে খেতে খুব ভালো লাগে। রাত্রেও ডিনারও হয়ে যায়, সকালবেলা জলখাবারেও যদি বানানো হয় সেটাও খুব ভালো হয়। এই দেখুন এরকম লাল লাল করে ভাজতে হবে, এই জন্য লাল 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 দেখায়। একটু মোটা মোটা ঠিক ঠিক করে বানাতে হবে, খুব সুন্দর লাগে খেতে। এটাতে পেঁয়াজ দিয়েও বানাই। আজকে আমার গুরুবার তো, সেই জন্য আমি পেঁয়াজ দিইনি। বেশি তেল লাগে না, কিন্তু পাঞ্জাবি লোকরা একটু বেশি তেল দিয়ে খায়, আমরা একটু কম তেল খাই, সেই জন্য একটু কম কম তেল দিচ্ছি। নাহলে একটু বেশি বেশি তেল দিলে আরও সুন্দর ভাজা হয়। মাখাটাতেও একটু বেশি করে তেল দিলে আরও ভালো হয়, একদম খাস্তা হবে পরোটা। এতটা বানানো হয়ে গেছে, এবার আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। গরম, ভীষণ গরম, দেখো একদম শক্ত শক্ত মচমচে। কী কী নিয়েছি দেখুন, দই আর তার সঙ্গে পরোটা। ভীষণ গরম, গরম গরম খেতে খুব ভালো লাগে। আমি নিজে বানিয়েছি, আমি নিজেদের খুব ভালো বলতে পারবো না। আপনারা বানিয়ে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে বলবেন যে ভালো হয়েছে কিনা। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, আমার এই ছোটো ভিডিওটা। আপনারা একটু সঙ্গে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।